যদি টাকা পয়সা বুদ্ধির উপর ভিত্তি করে আসতো, তাইলে সকল টাকা পয়সার মালিক হইতো কারা? দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান লোকেরা। কিন্তু তা তো না। ইট ইজ কমপ্লিটলি আদারওয়াইজ। দেয়ার আর মেনি মেনি পিপল যারা আপনার চেয়ে অনেক অনেক বেশি দক্ষ, কিন্তু আপনার চেয়ে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক অনেক খারাপ। There are many people even in Bangladesh, those who don't have even the literal knowledge, they cannot even sign. এই লোকেরা বাংলাদেশের কি লিডিং ফাইন্যান্সিয়াল ফিগার, লিডিং ফাইন্যান্সিয়াল ফিগার কিসের? তিনি হয়তোবা, আমি এরকম অনেক লোকের দেখেছি, তিনি সাইন করতে গিয়ে কলমটা ভেঙে যায় প্রায়, এরকম একটা অবস্থা। কিন্তু তার যে পার্সোনাল সেক্রেটারি আছেন 3 জন পিএইচডি হোল্ডার, 3 জন কি হোল্ডার? পিএইচডি হোল্ডার। এই পৃথিবীর 1, 2, 3 থেকে 10, 15, 20, 50, 100 জন সবচেয়ে বড় বড় ধনী এর তালিকায় দেখেন তো এর মধ্যে কয়জনের পিএইচডি আছে? মানে ইউনিভার্সিটি থেকে জেনুইনলি, এমনি অনারারি পিএইচডি তো বহু লোকের দেওয়া হয়, রিয়েলি তারা ইউনিভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল এবং সবচেয়ে ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট তারা করেছে, তারপরে তারা অর্জন করেছে। এটা না। নীল তিমির খাবার হচ্ছে যে নীল তিমি, এটার বিগেস্ট অ্যানিমাল। নীল তিমির টোটাল সংখ্যা হচ্ছে ধরুন 10,000-এর মতো, নর্থ পোল অ্যান্ড সাউথ পোলে আছে। নীল তিমির খাবারের নাম হলো ক্রিল, একদম ইংরেজিতে এটাকে বলা হয় ক্রিল। গুগলিং করে দেখতে পারেন আপনি, KRIL, ক্রিল। ক্রিল মানে হচ্ছে এত ছোট চিংড়ি, এটা আপনি কোনো দিয়ে ধরতে পারবেন না, কোনো ধরনের জাল দিয়ে ধরতে পারবেন না, এত ছোট। এটা হচ্ছে বিগেস্ট অ্যানিমাল, কিন্তু তার খাবারটা হচ্ছে কি স্মলেস্ট, আপনার ইনফ্যাক্ট স্মলেস্ট ওয়ান। এটা হচ্ছে তার খাবার, যেন তার মধ্যে ওই অ্যারোগেন্স তৈরি না হয়, প্রাইড তৈরি না হয় যে আমি বিগেস্ট হতে হবে, আমার খাবার বিগেস্ট হবে। আচ্ছা, সেই কথা না, আমি বলছি নীল তিমির খাবার কে দেয়? নীল তিমির প্রতিদিন তার যা খাবার লাগে তা প্রায় 8 টনের মতো, এক একটা নীল তিমি 8 টনের মতো ক্রিল খায় প্রতিদিন। 8 টন কে দেবে তাকে? কোত্থেকে 8 টন তাকে দেয়া হয়? এই 8 টন একত্রিত করতে চিন্তা করে দিতে কয়টা ট্রাক আপনার লাগবে? তো কে তাকে খাবার দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দিচ্ছেন। লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। সেজন্য এটা একটা ডিফারেন্ট টাইম আছে, এটা একটা আকীদার ইস্যু। আপনার প্রত্যেকটি শব্দ চয়ন এটা ম্যাটার করে। প্রত্যেকটি শব্দ চয়ন, এটা গল্প আকারে আপনারা সোশ্যাল মিডিয়াতে এগুলো ভাইরাল গল্পের মতো। একজন বাজারে গিয়ে একজন শিক্ষককে লক্ষ্য করেন, স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনি আমাকে, আমি আজকে কত বড়, এটা কেবলমাত্র আপনার কারণেই এটি হয়েছে। বলে কে? বলো তুমি, আমি তো তোমাকে চিনি না, তুমি কে? বলো স্যার আপনার মনে আছে বা একবার আপনার ক্লাসে একটি পেন্সিল হারিয়েছিল এবং ওই পেন্সিলটি আপনি বলেছেন যে কার কাছে পেন্সিল আছে সেটি দাও, এবং আপনি পেন্সিলটি নিয়েছেন, নেয়ার পরে আপনি কিন্তু আমার নাম বলেননি। আমি আসলে পেন্সিলটি নিয়েছিলাম। যদি সেদিন আপনি আমার নাম বলতেন, আমি লজ্জায় সেদিন স্কুল থেকে পালিয়ে যেতাম, আর আমার কোনো পড়াশোনা হতো না। কিন্তু আপনি আমাকে যে সেদিন রক্ষা করেছেন, এই জন্য আমার মধ্যে কি হয়েছে? আমার মধ্যে একটা ফিল তৈরি হয়েছে যে স্যার তো আমাকে বাঁচিয়েছেন। এটি যেন আমি আর কখনো না করি। আমি এথিক্স, মরালিটি এটা প্র্যাকটিস করা শুরু করলাম। আমি আলহামদুলিল্লাহ আজকে এত বিগ পজিশন। তিনি বলেন, বাবা আমি তো তোমাকে সত্যিকার অর্থে চিনতে পারি না। তোমার কি মনে আছে আমি সবাইকে বলেছিলাম যে তোমরা সবাই চোখ বন্ধ করো? বলে হ্যাঁ বলেছিলেন। বলে আমিও তখন আমার চোখটা বন্ধ করেছি। কোন ছাত্রটা পেন্সিল দেয় এটা যেন আমি ওকে চোখে না দেখি, কারণ যদি আমি তাকে দেখি তাহলে ও আমার চোখে নিচু হয়ে যাবে, হতে পারে ওর প্রতি আমার আগের মতো সেই মমতা ভালোবাসা থাকবে না। এই জন্য আমিও চোখটি বন্ধ করে রেখেছি। আমি আসলে তো জানতামই না যে তুমি পেন্সিলটি নিয়েছো। ওয়াও! আপনি যখন প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লুক, চাহনি, এই চাহনির মধ্যে অনেক কিছু আছে। ইভেন দ্য লুক অফ দ্য পায়াস মেক দ্য পিপল পায়াস। ইভেন দ্য লুক অফ দ্য পায়াস, টাচ অফ দ্য পায়াস মেক দ্য পিপল পায়াস। এই এরকম একটা জায়গায় আপনার নিজকে নিয়ে যাওয়া দরকার। আপনার নলেজের পরিধি, আপনি তো শিক্ষক, আপনার জ্ঞান কি এভরিডে, ইজ ইট ইনক্রিজিং এভরিডে? যদি এটা ইনক্রিজ না করে, আপনি তো মনে করেন যে এনাফ ইজ এনাফ, আই হ্যাভ ডান এনাফ, আই হ্যাভ লার্নড এনাফ, আমি যথেষ্ট শিখেছি, তাইলে বোঝা গেল যে আপনি আসলে শেখার জায়গায় এখন নাই। ইউ উইল হ্যাভ টু রেজ ইউর স্টেটাস অফ নলেজ এভরিডে, প্রতিদিন। এই জন্য সালফে সালিন তারা বলেন, মান ইস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া মাকবুনুন, যার 2 দিন সমান সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত। কারণ
পৃথিবী তো এগিয়ে যাচ্ছে। আপনি গতকালও যা জানতেন আজকেও ততটুকু জানেন। আপনার পুল অফ নলেজের মধ্যে সামান্যতম কোনো বাড়তি তৈরি হয়নি। তার মানে আপনি কিছুই আসলে শিখেননি। ইউ আর লেগিং বিহাইন্ড, পিপল আর গোয়িং ইন ফ্রন্ট অফ ইউ, ইউ আর ইন এ রেস, কিন্তু এই রেসে আপনি পিছিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু পরাজিত হচ্ছেন, আপনি তো বুঝতেই পারছেন না। আপনাকে মনে রাখা দরকার, কোনো স্কলার ছাড়া স্কলার তৈরি করা যায় না, এটা মনে রাখতে হবে। আপনি look at our pious predecessors, you will see that the luminaries of Islamic education were created in the presence of the luminaries. Galaxies of scholars were created in the presence of the galaxy of scholars. Scholar can create a scholar. আপনি কেবলমাত্র স্কলার হলেই বুঝতে পারেন কোন শব্দটি বলা দরকার, কতটুকু বলা দরকার, এবং কিভাবে একজনের জীবনটাকে শেপ করা যায়, এটা তখন আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনি এটি বুঝতে পারবেন না, এটা আপনি আসলে বুঝতে পারবেন না। আপনাকে জ্ঞান সম্পর্কে প্রতি মুহূর্তে রিসার্চ করা দরকার। যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি মাদ্রাসার ছাত্রদেরকে এখনো আমি নসিহা করি, যদিও ইউনিভার্সিটি আমার জীবন কাটিয়েছে শিক্ষকতায়, কিন্তু মাদ্রাসাগুলোতে যখন আমি যাই একটি কথাই তাদেরকে আমি এটা ফিল করার, এটা অনুভব করার জন্য আমি একটি কথা তাদেরকে বলতে চাই যে ইউরোপিয়ানদের স্কুল বা তাদের বই মানে একাডেমিক বুকসগুলোর দিকে একটু তাকান। এখানে মাওলানা সাহেবরা আছেন, তাদের একাডেমিক বুকগুলোর দিকে তাকিয়ে দেখেন আমেরিকানরা যে লেভেলের টেক্সট বুক তৈরি করেছে, এই লেভেলের টেক্সট বুক মুসলমানরা তৈরি করেছিল এখন থেকে 800-1000 বছর আগে, এরপরে হারিয়ে গেছে। ওদের টেক্সট বুকের লেভেল দেখেন আর আমাদের টেক্সট বুকের লেভেল দেখেন না। এখন আপনি ইসলামিক বই দেখলে এগুলো দেখে তাকাইতে আপনার মনে চাইবে না, কিন্তু ওদের টেক্সট বুকের লেভেলগুলো দেখেন তো কি অসাধারণভাবে এটা সাজানো, কোথায় অবজেক্টিভস, কেন কি উদ্দেশ্যে এই ক্লাসটা করা হচ্ছে, সেখানে মাঝে মাঝে ছোট 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 বক্স দিয়ে কি ছোট্ট ছোট্ট ইনফরমেশন দিচ্ছে, কোয়ারি তার ব্রেন স্টর্মিং করা হচ্ছে, ব্রেন স্টর্মিং যেটিকে বলা হয়। কারণ ব্রেনের মধ্যে যে সেলগুলো আছে এগুলো দিয়ে ইফ দে আর কানেক্টেড তাহলে কি হয়, তাহলে এটা পাওয়ার হাউসের মতো কাজ করে। যদি আপনার এখানে পাওয়ার আছে কিন্তু আপনি কানেকশন দিলেন না, কানেকশন না দিলে কি হবে, আপনার তো ব্যাটারি চার্জ হবে না। এই আমাদের সেলগুলো প্রচন্ড পাওয়ারফুল, এগুলো কানেক্টেড করতে হয়। কানেক্ট করতে হয় কিসের মাধ্যমে? কোয়েশ্চেনিং এর মাধ্যমে, এঙ্গেজমেন্টের মাধ্যমে। এই এঙ্গেজমেন্ট আমরা করছি কিনা? কেবল লেকচার দিয়েছে যে লেকচার দিয়ে যাচ্ছি, কিন্তু এঙ্গেজমেন্ট কোরআনে বারবার দেখেন ইয়াস আলুনাকা ইয়াস আলুনাকা ইয়াস আলুনাকা, আর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাকাও এবং তোমরা চিন্তা করো। এদেরকে এই লেভেলে নিয়ে আসা দরকার। বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে ধ্বংস করার জন্য একটা বড় ধরনের পদ্ধতি আছে এবং এই পদ্ধতিটার নাম হলো বিসিএস। এখন নতুন করে আসছে আরেকটা হলো ব্যাংক। বাংলাদেশের এডুকেশনটাকে ধুলায় মিশিয়ে দিচ্ছে, ধসিয়ে দিচ্ছে। কিভাবে জানেন? তাহলে কিছু ইনফরমেশন কেবলমাত্র মুখস্থ করানো হয়, এই ইনফরমেশন মুখস্থ করানো হয়। দিস ইজ নট র্যাট রেস, এরকম একটা রেসের মধ্যে আমরা আছি। যখন আমি আপনাদের সময় নিতে চাচ্ছি না, টাইম অনেক গড়িয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়ে আপনাদের নিজেদেরকে একটু ডেভেলপ করেন। নিজেদের প্রত্যেকটা কথা যেন এদের মধ্যে উচ্চারিত হয়, প্রত্যেকটি শব্দ এদের মধ্যে উচ্চারিত। আমার বাচ্চারা যদি স্কুলে পড়ে, ওরা ভালো ভালো কিছু টিচারের কথা বলে, ওই টিচারের ওই শব্দটি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, এটি তারা বলে। আপনি যেন কোনো এক সময় কোনো একজন স্টুডেন্ট এসে আপনাকে বলে আসসালামু আলাইকুম ম্যাম, আপনার সেই কথাটি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সেই কথাটি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আপনার ওই চিন্তা চেতনাটি আমার মধ্যে পরিবর্তন করে দিয়েছে। এদের মধ্যে মানুষ বানান। ইসলামিক স্কুল সব মানুষ বানাবে এরকম ইউ ক্যানট গ্যারান্টি। আমার বাচ্চারা যেহেতু এই সকল প্রতিষ্ঠানেই পড়ে, সেখানে তাদের কাছ থেকে যে সকল গল্প শুনি, ওগুলো শোনার পরে আমাদের মাঝে মাঝে এরকম হার্ট দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ ওরা একটা কনজারভেটিভ এনভায়রনমেন্টে থাকে, ওরা এগুলো শুনেও না। যখন স্কুলে গিয়ে এগুলো শুনে তখন আমাদের অবস্থাটা হচ্ছে যে আমাদের তখন পার্সপিরেশন শুরু হয়ে যায়। তো স্কুলে এনভায়রনমেন্ট, বাচ্চাদের মধ্যে এথিক্স ডেভেলপ করা, এটা আমাদের দায়িত্ব। এদেরকে বোঝানো দরকার। কেবলমাত্র শিক্ষাই ওই সেকুলার এডুকেশনের নাম শিক্ষা নামে গতকাল খুতবায় কথা বলেছিলাম। বাংলাদেশের জন্য এটা একটা দুর্ভাগ্য যে এখানে মেইন স্ট্রিম হলো ইসলামিক, নন ইসলামিক এডুকেশন, সেকুলার এডুকেশনকে এখানে বলা হয় মেইন স্ট্রিম, অথচ আপনারা 90% মানুষ মুসলমান। এখানকার মেইন স্ট্রিম হলো কি? নন ইসলামিক এডুকেশন। ইসলামিক এডুকেশন এটা মেইন স্ট্রিম না, এটা একেবারেই। আমি বলি এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআন অথবা রাসূলের সুন্নাহ
এটাকে বোঝার মতো তৌফিক দিয়েছেন। ওই ব্যক্তির চেয়ে রিচ কে আছে, কিন্তু সমাজের দৃষ্টিতে তার চেয়ে অবহেলিত আর কেউ নাই। অতএব ইসলামী স্কুল মানে হলো কি, এগুলোর ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম আছে, মানুষ এগুলোকে ডাউন গ্রেড করতে চায়, লোক ডাউন আপন, এরকম একটা মেন্টালিটি নিয়ে তারা এখানে আসে। বাট ইউ উইল হ্যাভ টু ডু, আপনাকে ইউ উইল হ্যাভ টু ডেলিভার, আপনাদেরকে সেই কাজটি করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। আমি ওমর ফারুক ভাই, আমি ভেরি মাচ গ্রেটফুল টু ইউ দ্যাট আপনি ইউ হ্যাভ গ্রেসফুলি অ্যাটেন্ডেড দ্য সেশন। জাযাকুমুল্লাহ খায়ের। আর এই সেশনগুলো অনেক অনেক হোক ইনশাআল্লাহ। আর আপনারা যেটা করবেন, কাইন্ডলি শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমাদের একটা ওরিয়েন্টেশন, মানে হচ্ছে ইসলামিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রতি মাসে যদি হয়, ওনাদের সাথে একটু হালাকা সেশনের মতো করে হলো, এটা একটি কাজ। 2 নম্বর হচ্ছে গার্ডিয়ানদেরকেও কিন্তু ইসলামিক করতে হবে। তাদেরকে যদি ইসলামাইজ করা না যায়, যেমন আমরা ইসলামিক ইউনিভার্সিটি যেটা করতাম, ইসলামাইজেশন অফ নলেজ অ্যান্ড ইসলামাইজেশন অফ এনভায়রনমেন্ট। আমি কমিটির চেয়ারম্যান ছিলাম ঢাকায়। ইসলামাইজেশন অফ নলেজ অ্যান্ড ইসলামাইজেশন অফ এনভায়রনমেন্ট। কী করতে হয়? এনভায়রনমেন্টটাকে ইসলামাইজ করতে হয়, নলেজটাকে ইসলামাইজ করতে হয়। কারণ নলেজের মধ্যে এরকম সেকুলার অনেক ইনগ্রেডিয়েন্ট রয়েছে, অনেক এলিমেন্টস রয়েছে, এগুলোকে ওনাদের বুঝতে হবে যেখানে কোথায় এলিমেন্টস আছে। উনি যখন সায়েন্স পড়বেন, হাউ টু ইন্টিগ্রেট ইসলাম ইন হার এডুকেশন, আর টিচিং অফ সায়েন্স, অর ইন হিজ টিচিং অফ সায়েন্স, কীভাবে করা যায়, এটা তাকে আমাদের বোঝাতে হবে। আমি আমাদের পেজে একটা ভিডিও শেয়ার করেছিলাম, দুধ, আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, যে দুধ মানে একজনের দুধ নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য, সে কী করেছে, নদী থেকে দুধের মধ্যে পানি ঢুকাচ্ছে, কেন ভরছে পানি প্রচুর পরিমাণে। তো ওইখানে অনেক কমেন্টের মধ্যে একজনে কমেন্ট করেছে যে স্যার, স্কুলেই তো পড়ানো হয় সুদের অঙ্ক, তো এটা শিখবে না তো কি শিখবে? স্কুলে তো সুদের অঙ্কই পড়ানো হয়, আমরা তো ছোটবেলায় সুদের অঙ্কই পড়েছি, এত টাকা এত পার্সেন্ট সুদ, তাহলে অত টাকায় কত পাওয়া যাবে? তো ইফ দিস ইজ দি এডুকেশন সিস্টেম, তাহলে হোয়াট উইল হ্যাপেন? এটা কিন্তু ওনাদেরই দায়িত্ব হচ্ছে এটাকে ইসলামাইজ করা। তাদেরকে দেখাতে হবে যে এটাকে ইসলামাইজ এভাবে করা যায়, এভাবে বলতে হয়। লাভ ইউর চিলড্রেন, এইট দিস লাভ, এদেরকে ভালোবাসুন, এই বাচ্চাদেরকে, এদেরকে আপনি ইসলামের সম্পদ হিসেবে তৈরি করুন। এরা যদি ইসলামের জন্য দাঁড়িয়ে যায়, এখন আমাদের আর হোপ নাই। যারা অলরেডি এইজেড, তাদের উপর তো কোনো প্রত্যাশা নেই, কারণ তারা অলরেডি কি এইজেড, তাদের আর কোনো প্রভাব নেই সমাজে। কিন্তু যারা সমাজে প্রকৃত ভূমিকা পালন করবে, এরা কিন্তু আপনাদের হাতে আছে। মেক দ্যাম মিশনারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাকে মাফ করে দেবেন যদি আমি আপনাদের বেশি সময় নিয়ে থাকি এবং ডিস্টার্ব করে থাকি। আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন এবং এই স্কুলটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এর সাথে আপনার লেগে থাকবেন এবং ভালোবাসা দিয়ে লেগে থাকবেন। এমন কোনো জায়গা নেই পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশ, যেখানে কোনো প্রবলেম নাই। এই যে স্যার আছে, ওনাদের ইসলামিক ব্যাংকের কথাই চিন্তা করে দেখেন, এমন কোনো জায়গা নাই যেখানে কোনো প্রবলেম নাই। অতএব এভরিওয়্যার প্রবলেমস আর দেয়ার। Our responsibility is to overcome the problem, not to create the problem. Become a part of the solution. Never become a part of the problem. Never become a part of the problem. প্রবলেমের অংশ আপনি হবেন না, বিকাম এ পার্ট অফ দ্য সলিউশন। সলিউশনের অংশ হন প্লিজ, যতটুকু সম্ভব সলিউশনের পার্ট হন ইনশাআল্লাহ। এটাই আমাদের কাছ থেকে প্রত্যাশিত। আল্লাহ তাআলা আপনাদের অনেক অনেক কল্যাণ দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। থ্যাংক ইউ ভেরি মাচ। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা